আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আজ আমরা যে অঙ্কের সমস্যার সমাধান করব সেটা হচ্ছে কোণের মান নির্ণয় করব। দুটো চিত্র আমাদের হোয়াইট বোর্ডে দুটো চিত্র দেওয়া আছে, যে চিত্র থেকে আমরা ওয়াই এর মান বের করবো বা এক্স এর মান বের করবো, এগুলো কী টেকনিকে ব্যবহার করে বের করতে পারি। চাকরির পরীক্ষাতে যত টেকনিক জানবে তার তত দ্রুত অঙ্কের সমস্যার সমাধান করতে পারবে। এই জন্য আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। এখন দেখেন, এখানে দেওয়া আছে, এখানে একটা এক্স দেওয়া আছে, এখানে 2x দেওয়া আছে, এখানে এক্স ওয়াই দেওয়া আছে। এখানে বলছে ওয়াইয়ের মান কত। আমরা জানি এই এক্স ইকুয়ালটা এটা বিপ্রতীপ কোণ, এই কোণ এবং এই কোণ দ্বয় পরস্পর সমান হয়। আবার আমরা আরেকটা জিনিস জানি যে এক সরল কোণ সমান 180 ডিগ্রি। আমরা সেই টেকনিকটা ব্যবহার করে পাবো এই এক্স এবং 2x, এক্স প্লাস 2x ইকুয়াল টু এক সরল কোণ। তাহলে 3x ইকুয়াল টু x ইকুয়াল টু 16। অতএব আমরা x এর মান কত বললাম, 16। এখন আমরা জানি এখানে আরেকটা বিষয়টা হচ্ছে কি, x ইকুয়াল টু এই y এবং y, তাহলে 2y। তাহলে 16 ইকুয়াল টু 2y ও y ইকুয়াল টু বাই 2, y ইকুয়াল টু 30। তাহলে y এর মান কত হবে, অবশ্যই 30 হবে, 30 ডিগ্রি। আমরা এই অঙ্কটার সমস্যা সমাধান করলাম। এখন আমরা দ্বিতীয় যে অঙ্কটা আছে সেই অঙ্কে চলে আসি। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সেম কোয়ালিটিরই একটি অঙ্ক। সেটা আমরা তাহলে কী করব, আমরা অবশ্যই যে এক্স যে সাইডে আছে আমরা সেই সাইডটা এক সরল কোণ তৈরি করে নেব। তাহলে 3x প্লাস 2x ইকুয়াল টু এক সরল কোণ সমান কত ডিগ্রি জানি আমরা, 180 ডিগ্রি জানি। 5x ইকুয়াল টু x equal to 36। এখন আমাদের দেওয়া আছে 2x equal to y plus 30। তাহলে আমরা লিখতে পারি 2x equal to y plus 30। এখন এখান থেকে মান বের করতে পারি। তাহলে x যেহেতু x এর মান দেওয়া আছে, x এর মান কত, 36। তাহলে 36 করলে কত হবে, 72 y ইকুয়াল প্লাস 30। এখন যদি আমরা কি করি, y ইকুয়াল টু 70 মাইনাস 30 ইকুয়াল টু 42। এই y এর মান কত হবে, 42। আমাদের যদি এই সাম্প্রতিক অঙ্ক থাকে তাহলে আমরা কি করব, প্রথমত করব কি, যে সাইডে দেখব এক্স আছে বা ওয়াই আছে, সেই এক সরল কোণের মান ধরে আমরা সেই এক্স এর মান বা ওয়াই এর মান তৈরি করে নেব। তারপরে কি করব, তারপরে যে আমাদের বিপ্রতীপ কোণ আছে সেই বিপ্রতীপ কোণ ব্যবহার করে আমরা তার সমস্যার সমাধান করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন। আর আপনাদের জন্যই আমার এই ভিডিওটি তৈরি করা, যারা জব প্রত্যাশী আছে এবং তাদের জন্যই আমাকে এই প্রতিনিয়ত শর্ট ক্লিপের ভিডিও তৈরি করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।